তো ফ্রেন্ডস কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর চলো আজকে তোমাদের আমি দেখাবো আমার কিচেন গার্ডেন, আর আমার গার্ডেন মানে কিচেন গার্ডেনে কি কি সবজি আমি লাগিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আসো চলো দেখতে থাকো। ফার্স্টেই তোমাদের দেখাই, এই দেখো চাল কুমড়ো হয়েছে আমাদের গাছে। তো চাল কুমড়োটা বড় হয়ে গেছে, চলো চাল কুমড়োটা আগে কেটে নিই। এই দেখো কত বড় হয়েছে চাল কুমড়োটা। তো এটা তো এই টুকরিতে ধরবে না, তাই এটা এখানে রেখে দেবো। চলো আরো সবজি তোমাদের সাথে শেয়ার করব, আসো। ও আমার উস্তে গাছ, আর দেখো উস্তে গুলো আমি এখন হারভেস্ট করব। আর দেখো কত সুন্দর এই যে উস্তে হয়েছে আমাদের গাছে। তো চলো উস্তে গুলো কেটে নিই এক এক করে। এই দেখো এই যে একটা, আর এখানে একটা রয়েছে, অনেকগুলোই উস্তে হয়েছে। এই যে একটা হয়েছে, দুটো পেয়েছি, আর দেখি কোথায় রয়েছে। আর এই যে একটা, এই দেখো ফ্রেন্ডস এই আরেকটা পেয়ে গেলাম। আর এটা এখনো বড় হয়নি, তো তুলবো না এটা। আর এই দেখো উপরে একটা হয়েছে, তো এটাও তুলে নেব। আর কোথায় আছে? আর এই যে ভিতরে আরেকটা রয়েছে, এটাও বড় হয়ে গেছে। এগুলো সব তুলে নিলাম। এই দেখো কতগুলো উস্তে পেয়ে গেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা উঁচু করছি, কারণ এর ভিতরে আরেকটা জিনিস রয়েছে। চলো এদিকে আসো দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস কি হয়েছে আমাদের গাছে। এটা হচ্ছে কি চাইনিজ শসা, ক্ষীরই বলে একে। তো এটাও একটা তুলে নেব। এই দেখো হয়ে গেল। আর কোথায় রয়েছে? আর শসা হয়েছে না? তো ফ্রেন্ডস আরেকটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো ভিতরে হচ্ছে কি কতগুলো শসা হয়েছে আমাদের গাছে। তো এই দেখো এই যে এই শসাটাও এখন তুলে নেব। এই যে আরেকটা শসা হয়েছে, আর এটা তো সেই জালের মধ্যে আটকে গিয়েছে। ফ্রেন্ডস দেখো ওই ভিতরে একটা শসা রয়েছে, আর দুই ভাই বোনে মিলে ওটা টানাটানি করছে। এই ছিঁড়ে যাবে না, পড়ছি তুলছে। এই শসাটা কিন্তু অনেক কষ্ট করে তোলা হয়েছে, কারণ আমাদের এখানে জাল টানানো হয়েছে, তো এই জালের ভিতরে ফেসে গিয়েছিল। আর এই দেখো দাগ হয়ে গেছে এখানে। তো দুটো শসা পেলাম, আর একটা এই যে চাইনিজ শসা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এদিকে আসো। তো ফ্রেন্ডস এই দেখো এগুলো হচ্ছে ক্ষীরই, আর এগুলো দেখো পেকে গিয়েছে এটা। তো এটাও আমি এখন হারভেস্ট করে নেব। আর এই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। দেখো এটা কিন্তু মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে হয়, ভীষণই টেস্টি লাগে। ভরেই গিয়েছে। আরেকটা জিনিস তোমাদের দেখাবো আসলে। এই দেখো এটা হচ্ছে একটা নতুন সবজি, এটাকে লং ফল বলে। তো এটা আমাদের বাড়ি আমরা লাগিয়েছি, তো এটাও এখন আমি হারভেস্ট করে নেব। এই দেখো তুলে নেব। তো এই যে দেখো দুটো পেয়েছি, আরও ভিতরে রয়েছে, একটু খোঁজা লাগবে, কারণ এখানে লোবিয়া গাছে না পুরো ঢেকে গিয়েছে। কই এখানে এই যে আরো দুটো রয়েছে, তো এই দুটোও তুলে নেব। এই যে চারটে পেয়েছি। আর এই দেখো এতগুলো পেলাম, আর এগুলো ভাজা করে খেতে হয়, অনেক লাগে কিন্তু এগুলো। আরো আছে তো, আরো তো ফ্রেন্ডস এই দেখো আমার বান্ধবীর এন্ট্রি হয়ে গেল, ও কিন্তু লং ফল টুকাতে চলে এসেছে। আমিও চলে আসছি, আমরা খুঁজেই পাচ্ছি না লং ফল। এর ভিতরে একদম পুরো ঢুকে গিয়েছে, কোথায় যে রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমবারই দেখলাম আমার বান্ধবীদের ঘরে এসে, তো খুব ভালো লেগেছে। জানি না, ও বললো অনেক টেস্টি লাগে, তো দেখি ও খাওয়াই নাকি আমাকে রান্না যাচ্ছে না। আমি কিন্তু লং ফল কখন থেকে খুঁজেই যাচ্ছি, কিন্তু আর পাচ্ছি না, কারণ এত ইসের মধ্যে না একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। নুপুর এখানে দেখো একটা রয়েছে। এই দেখো ফ্রেন্ডস আরেকটা পেয়ে গেলাম, দেখা যাচ্ছে না। এই যে জানি না দেখতে পাচ্ছ কি না। আমরা সবজি হারভেস্ট করলাম, আর এখন আরেকটা জিনিস হচ্ছে তোলার বাকি আছে। চলো সেই জিনিসটা একটু মেহনত লাগবে তুলতে। ফার্স্ট বার এই যে গাছে উঠছি বিয়ের পরে, সিঁড়ি বেয়ে উঠে ওই যে পাপিতাগুলো তুলবো, তা দেখি পারা যায় কিনা। জয় ঠাকুর বাবা। আর এই দেখো আমার ছেলে দেখো এখান দিয়ে উঠেছে, আদি পড়ে যাবা নামো।
পায়ে নোংরা লাগবে। আরে আমার তো ভয় লাগছে। সিঁড়িটা ধর, তুই সিঁড়িটা ধর। এই যে গাছের উপরে উঠে গেলাম, আর এখন এই যে পাপিতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, তো পাপিতাগুলো এখন তুলে নেব। আর এই যে ফ্রেন্ডস, এই যে পাপিতা একটা তোলা হয়ে গেছে। এই নে ধর। অনেক বড় দাঁড়াও, এইটা এই যে ফ্রেন্ডস আরেকটা পাপিতা, এটা তো একদম হলুদ হয়ে গেছে, তো এই যে আরেকটা তুলে নিলাম। দাঁড়া, পারিস কেন? দাঁড়া, আর পারবো না। এই যে আরেকটা পাপিতা পেরে নিলাম। তো পাপিতা পাড়া তো প্রায় কমপ্লিট হয়েছে, আর আমাদের গাছের পাপিতা কিন্তু ভীষণই টেস্টি। তো এখন নেমে যাব। নে আরেকটা ধর। চলো এখন নামি। নামতেই তো ভয় লাগছে। এখন আমি নামছি, আমার পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কষ্ট হয়ে গেছে, আর ভীষণ ভয়ক। পিতাটা হচ্ছে কি আদি পেরেছে, দেখো ছোট একটা পাপিতা, এটাও কিন্তু লাল হয়ে গেছে। চল বাবা, কষ্ট হয়ে গেছে। দেখো এই যে এত সবজি আমরা তুললাম, আর এই যে চাল কুমড়োটা তো ফার্স্টেই তুললাম, আর এই আমার বান্ধবীর কাছে দেখো দুটো পাপিতা রয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করব কি কি সবজি তুললাম, সব নামও বলবো। চলো দেখাই কি কি সবজি তুলেছি। সারের সবজি, আর দেখো এতে কোনো কিন্তু সার, কোনো ওষুধ ইউজ করা নেই। আর এইগুলো হচ্ছে লং ফল, এই যে, আর এগুলো হচ্ছে দেখো গাছের উস্তে, একদম বিনা সারের, আর অনেক টেস্টি কিন্তু এই উস্তেগুলো। বাচ্চারা তো খেতেই চায় না। আর এই দেখো শসা কত সুন্দর হয়েছে আমার গাছে, এই শসাগুলো তুললাম। আর এটা চাল কুমড়ো, আর এটা হচ্ছে চাইনিজ শসা, আর এই যে 3টে পাপিতা, লাল লাল পাপিতা তুলেছি। আর এটাও হচ্ছে ক্ষীরই, আর এইটাও হচ্ছে, আর এই চাইনিজ শসা, আর এইটা হচ্ছে কি পাপিতা। আর এইখানে আমার বান্ধবীরে দেব, এই নাও, এই যে এই লং ফলগুলো নিয়ে যাও। আমি বলছি ওকে রান্না করে দিতে, আমাকে রান্না করে দেবো না। আর এই যে আমি রান্না করতে জানি চাইনিজ না। শসাও কোনোদিন দেখিনি, তো ওকে একটা দিয়ে দেবো, যা নিয়ে যাও বাড়ি, নিজে রান্না করে খাওয়াবি আমারে। আর এই চাল কুমড়োটা দিয়ে দেবো, নাও চাল কুমড়ো। এইগুলো না আমি বলিনি, আমি এইগুলো রান্না করে খাবো, কিন্তু কিন্তু আমি রান্নাই করতে পারি না সত্যি। এটা আমি নতুনই দেখেছি, সত্যি কথা বলি। তো ফ্রেন্ডস আজকে তো দেখো আমাদের এই যে সব সবজি তোলা কমপ্লিট হয়ে গেছে, বিনা সারের সবজি, আর অনেক টেস্টি কিন্তু। আর এগুলো এখন রান্না করব, আমি কালকে রান্না করব। তো তোমাদের কাছে কেমন? এই যে আমি বাটি আর লবণ নিয়ে চলে এসেছি, আর ছুরিটাও নিয়ে এসেছি। আজকে খেয়েই দেখবো। চাইনিজ শসা বলেছে আমার ফ্রেন্ড, দেখি কি চাইনিজ শসা এটা, তো খেয়ে বলছি, দাঁড়াও। এই যে শসাটা প্রায় ছোলা হয়ে গেছে আমার, এখন আমি খেয়ে দেখবো কেমন শসাটা। চাইনিজ শসা বললো, আমি তো ফার্স্টবার খাবো এটা এখন, দেখি। সত্যি শসার মতন একদম, এই দেখো শসার মতন দেখতে। শসা এখন খেয়ে বলছি চাইনিজ শসা কেমন, অনেক টেস্টি। আমি এখন খেয়ে বলছি কেমন হয়েছে। তো ফ্রেন্ডস আমি তো খুব টেনশনে পড়েছি, আমার মুখটুক একদম তিতো হয়ে গেছে। ও আমাকে একটা চকলেট দিল, তাই এখন খাচ্ছি বসে বসে। আর এই যে চকলেটটা, আর এই যে কি লাগিয়েছে গাছ বুঝতে পারছি না। বাবা আমাকে দিয়েছিল খেতে রান্না করে, আমি তো নেব না। বাবা কপালে হাত দিলাম, আর কি বলবো তোমাদের, এতই তিতা। আর তোমরা একটু বলো এটা কি, এটা কি শসা না বাঙি না কি, ভগবান জানে। এটা একটু বলো, এটা কমেন্টস করে তোমরা, এটা কি। আমার বান্ধবীও কিন্তু টেনশনে পড়েছে।
যে এটা সত্যি ফ্রেন্ডস আমি বুঝতেই পারছি না এটা কি। অ্যাকচুয়ালি আমি তো আগে ভেবেছিলাম এটা বাঙি, কিন্তু বাঙি না। পরে পাকানোর পরে দেখি এটা বাঙি না, এটা শসার মতো লাগছে। পাকাটা কেটেছিলাম, সেটা খেয়েছিলাম আমরা, কিন্তু সেটা তো মিষ্টি ছিল। কিন্তু এরকম কাঁচাটা যে এরকম তিতা সে তো জানতামই না। আজকে আমার বান্ধবী খেয়ে আমাকে বললো। সত্যি টেনশনে পড়েছি। প্লিজ তোমরা একটু বলো কমেন্টসে যে এটা কি ফল। গোল গোল পাতা, শসার মতনই গাছ একদম, কিন্তু এত যে তিতা, এটা কি অ্যাকচুয়ালি কি এটা বুঝতেই পারছি না। আমাদের বাড়ি নতুন হয়েছে, কোথা থেকে যে বীজ আসছে, কি শসার গাছ লাগিয়েছি আর এই হয়েছে। তো ফ্রেন্ডস